পালন করেন চট্টগ্রাম বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তারা। চট্টগ্রাম বন্দর ভবনের সামনে রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় চট্টগ্রাম বন্দরকে বিদেশি কোম্পানির হাতে তুলে না দেওয়ার আহ্বান জানান চট্টগ্রাম সুরক্ষা কমিটির আহ্বায়ক ও মানবাধিকার কর্মী বিপ্লব পার্থ। একই সঙ্গে বন্দরে গুপ্ত অবস্থায় থাকা আওয়ামী লীগের সিন্ডিকেট ভাঙারও দাবি তুলেন তিনি। এ সময় বক্তব্য রাখেন চট্টগ্রাম সমিতি ঢাকার আহ্বায়ক এম এ হাশেম রাজু, বাংলাদেশ জুয়েলারি সমিতি চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক রাজীব ধর তমাল, চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল নেতা হুমায়ুন কবির সহ অন্যরা। চট্টগ্রামের সীতাকুণ্ডের শেখেরহাট উচ্চ বিদ্যালয়ের এড কমিটির সভাপতি মনোনীত হওয়ায় মোহাম্মদ আলাউদ্দিন রুবেলকে সংবর্ধনা দিয়েছে স্থানীয়রা। বিদ্যালয়ের হলরুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ফুল দিয়ে তাকে বরণ করে নেয় কয়েকশো শিক্ষার্থী। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন মোহাম্মদ আলাউদ্দিন রুবেল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকরের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস মোস্তফা আলম সরকার, সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী ইনামুল বাড়ি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আইনুল কামাল, বিদ্যালয়ের দাতা সদস্য আবু তাহের সহ অন্যরা। শেষ করব দিনের বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশের জনপ্রিয় চ্যানেল বাংলা টিভি এখন নবম বর্ষে। বস্তুনিষ্ঠ সংবাদ, বৈচিত্র্যময় অনুষ্ঠানের সৌন্দর্য ছড়িয়ে জয় করেছে কোটি দর্শকের হৃদয়। কোনো দলকে শক্তিশালী করাতে নির্বাচন পেছানো জনগণ মেনে নেবে না, মন্তব্য নজরুল ইসলাম খানের। আওয়ামী লীগের পুনর্বাসনে বাধা দেয়া হবে। পূর্বে দায়ের করা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্দোষ প্রমাণিত হলে ছেড়ে দেয়া হবে। এবং পণ্য আমদানিতে ভারতীয় নিষেধাজ্ঞার কারণে বিভিন্ন স্থলবন্দরে আটকা পড়েছে অর্ধশত পণ্যবাহী ট্রাক, বিপাকে ব্যবসায়ীরা। এই ছিল দিনের বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ রাত ৯টায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।